অত্যন্ত ভালো একটা কান্ট্রি, অ্যাভেলেবল বিজনেসের অপশন আছে। সিরিয়াস এক্সপিরিয়েন্স নিয়েছি যতটুকু, বুর্জ খলিফা দেখে না এখানে আসবেন না, আসবেন পরিস্থিতি বুঝেন। এই ভিডিও দেখেন, এই সমস্ত অসংখ্য ভিডিও আছে। আপনারা শুধুমাত্র বড় বড় বুর্জ খলিফা দেখছেন, বুর্জ আল আরবের মতো পালতোলা নৌকের মতো এরকম 5 স্টার হোটেল দেখছেন, ভাই এখানে আসেন দেখেন কি অবস্থা। চাকরি কোনো অ্যাভেলেবল নাই, কারো ফাঁদে পড়বেন না। এই কসমেটিক্সগুলো কি অরিজিনাল নাকি একদম? অরিজিনাল না, তারপরে এগুলা বাংলাদেশে অ্যাভেলেবেল চলে। আমরা এখন গোল্ড মার্কেটের মেন যে গোল্ড মার্কেট, ওই জায়গায় আমরা যাইতেছি। নিরীহভাবে থাকলে আপনি ভালো কিছু করতে পারবেন, তবে ভুল পথে যাবেন না, কারো দালাল পথে উঠবেন। কিছু বাচ্চারা এই গরমের মধ্যে ফুটবল খেলতেছে, দেখি এটার সাথে জয়েন করা যায় কিনা। বাচ্চাদের সাথে ফুটবল খেলতেছে এখন গরমের মধ্যে আর কি। তখন 49 ডিগ্রি গরমের মধ্যে ফুটবল এবং ক্রিকেট দুটাই খেললাম। তো এখন যাচ্ছে একটু গোল্ড সকের দিকে, দুবাইয়ের একমাত্র গোল্ডের মার্কেট, যেটাকে গোল্ড সক নামে, এখানে সক মানে হচ্ছে বাজার। সো এখানে এটা গোল্ড সক নামেই পরিচিত। গোল্ডের যে বিজনেসগুলো করে এই গোল্ড সক থেকে মূলত করে। ওখানে যাই দেখবো, দেখি ওখানে কি অবস্থা। এটা হচ্ছে নাইফ রোড, নাইফ সার্কেল আর কি। এই যে আমার পাশে এটা হচ্ছে নাইফ পার্ক। তো নাইফ জায়গাটা মূলত দেরার মধ্যে বসে, দেরা অঞ্চলের মধ্যে। তো এখান থেকে নাইফ থেকে হাঁটতে হবে প্রায় আরও 10-15 মিনিটের মতো লাগবে হেঁটে যেতে। সো এখন গরম হচ্ছে এই মুহূর্তে 49, 48 এই টাইপের ফিলস লাইক আর কি। নর্মাল হচ্ছে ওয়েদার 42। এখানে রাস্তাটা পার হই, ওইখানে রাস্তা পার হওয়ার সময় যে জিনিসটা, গাড়ি থেমে যাবে আর যেসব জায়গায় এরকম লাইট দেওয়া আছে, এখানে সবুজ লাইট জ্বলবে একটু পরে। সবুজ লাইট জ্বললে পার হওয়া যায়, এই যে অলরেডি সবুজ লাইট জ্বলে আছে। তো এখানকার এই সিগন্যালগুলো যদি লাল লাইট অবস্থায় আপনি পার হন, যদি সিআইডি অথবা পুলিশ দেখতে পারে, তাহলে মোটামুটি 400 দিরহাম ফাইন দেয় আর কি। তো এখন হচ্ছে বানিয়া স্কোয়ার প্লাস হচ্ছে যে গোল্ড সকটা এদিকেই, তো এদিকে যাচ্ছি। এই যে দেখেন, এটা এই পাশে একটা মসজিদ, এটা মসজিদগুলো খুবই সুন্দর। আর সামনে হচ্ছে পুলিশ স্টেশন, এটা যেটা দেখা যাচ্ছে নাইফ পুলিশ স্টেশন আর কি। আমার পেছনে নাইফ পুলিশ স্টেশনটা ক্রস করে আসতেছি, কিন্তু ভিডিও করতে পারিনি কারণ সিকিউরিটির একটা ব্যাপার স্যাপার আছে, পরে আবার যদি ঝামেলা করে ওই জন্য করিনি আর কি। যেটাই পুলিশ স্টেশন, পিছনে যেটা দেখতেছেন বিল্ডিংটা, এটাই পুলিশ স্টেশন। মোটামুটি এখন আস্তে আস্তে ঢুকতেছি, আবার ক্রস করতে হবে রোড। আস্তে আস্তে গোল্ড সকের দিকে আগাচ্ছি। এখানে র্যান্ডম কিছু মানুষের সাথে কথা বলার চেষ্টা করব। তার মধ্যে আমার সাথে একজন আছে, ওর নাম হচ্ছে সাইফুল। উনি এখানকার একজন গোল্ড ব্যবসায়ী, ওনার সাথে এখানেই পরিচয় আমার। এটা হচ্ছে সাইফুল ভাই। তো ওনার সাথে ওনার দোকানের দিকেই যাচ্ছি, দেখি এখানকার গোল্ডের আসলে বিজনেসটা কেমনে কি করে ওনারা। কিছু র্যান্ডম ইনফরমেশন জানার চেষ্টা করব, আর তাছাড়া অন্য মানুষ থেকেও ট্রাই করব কিছু ইনফরমেশন নেওয়ার জন্য। দেখি সামনের দিকে আগে। এগুলো হচ্ছে একটা বড় বড় পার্কিং। এগুলা কি করে মানুষ রেন্ট নিয়ে, তারপরে এই যে পার আওয়ার 15 দিরহাম, 10 দিরহাম, 5 দিরহাম বিভিন্ন রকম রেন্টে আর কি গাড়িগুলো রাখতে পারে এখানে। তো আস্তে আস্তে জনবহুল এলাকায় ঢুকে যাচ্ছি। দেখে মনে হচ্ছে আর কি ঢাকার নবাবপুর ওই টাইপের একটা বিজনেস হাব। তো আসলে মূলত দেরাটা এই হচ্ছে যে পুরো একটা দুবাইয়ের বিজনেস হাব। এই যে পুরো একেবারে নবাবপুরের মতো একটা এরিয়া, মানে ঢাকার যে নবাবপুর, পুরান ঢাকা, এখান থেকেই মূলত এই যে দেখেন এখানে বিভিন্ন বোরকার দোকান, ও সবগুলো বাঙালিদের দোকান। আমি যতটুকু জানি বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ান এসব মানুষের দোকান। আর এই যে বাসাগুলো, এগুলো হচ্ছে রেন্টে নিয়ে মানুষগুলো এখানে থাকে, পার সিট সিস্টেম। আমি দেখানোর চেষ্টা করব এরা কিভাবে থাকে। বাংলাদেশে আসলে যে বাংলাদেশ থেকে যে আসে, এক একজন এক পরিবেশ থেকে আসে, কিন্তু এখানে আসার পর ওরা আসলে কীভাবে থাকে ওই সিচুয়েশনটা আমি ওদের রুমের কিছু ভিডিও দেখানোর ট্রাই করব। তো এখন হচ্ছে মূল বিজনেস হবে, মানে যেটা মানে সেন্টার, ওখানে ঢুকে যাচ্ছে আস্তে আস্তে। তো এইখানে এই এরিয়াতে কিছু আফ্রিকানও বেশি দেখা যাচ্ছে, আফ্রিকান, পাকিস্তানি।
মূলত যেদিকেই যাচ্ছে বাঙালিদের দোকান, প্রচুর বাঙালি, তারপর হচ্ছে পাকিস্তানি, ইন্ডিয়ানদেরও আছে। রোডটা দেখে পার হইতে হচ্ছে। যেখানে একটা জিনিস ফলো করলাম যে র্যান্ডম মানে যে এরিয়াতে মানে আপনার পারফিউমের দোকান, ওই এরিয়াতে অনেকগুলো পারফিউম দোকান, যে এরিয়াতে প্রিন্টিংয়ের দোকান অনেকগুলো প্রিন্টিংয়ের, মোবাইলের দোকানগুলো একসাথে মানে মানে ওই জোনটাতে শুধু মোবাইলের দোকান বেশি, তারপর অর্নামেন্টস বিভিন্ন টাইপের আর কি। তো আমরা এখন বিজনেস এরিয়াতে ঢুকছি না। তো আজকে আমাদেরকে সাইফুল ভাই কিছু ইনফরমেশন দিবে এখানকার। আমি যেহেতু এখানে অনেক কিছু চিনি না, তো সাইফুল ভাই থেকে শুনবো আর কি ডিটেলস। আমরা এখন হ্যাঁ, গোল্ড মার্কেটের মেন যে গোল্ড মার্কেট, ওই জায়গায় আমরা যাইতেছি। এবং আশেপাশে পারফিউমের দোকান আছে, হোলসেল, রিটেল এবং হোলসেল। এখন 3 নম্বর গেটে যাচ্ছি আমরা। তার পাশে আমার দোকান আইডি গোল্ড অ্যান্ড জুয়েলারি। আচ্ছা, তারপরে এখানে মোটামুটি বিজনেসের মূল এরিয়াতে আমরা এখন আছি। আমি আসলে গতকালকে একজন থেকে একটা ইনফরমেশন নিলাম, মানে ও খুবই অসন্তুষ্ট দুবাইয়ের প্রতি। তো জানি না আসলে কেন, তো এক একজনের কাছ থেকে আসলে এক এক রকম শুনতেছি। তো আমি সব রেকর্ড করি নেই, দেখি আপনার কাছ থেকে শুনবো আসলে এখানকার আসলে সিচুয়েশনটা কি, কেমন, এখানে কতটুকু ভালো আসবে কিনা, মানুষ আসবে না। তো এক একজনের পারপাস আসলে এক এক রকম। উনি হয়তো বা সিচুয়েশন অনুযায়ী ডেসক্রাইব করছে দুবাইকে, বাট আপনার কাছ থেকে শুনবো আর কি। দুবাই অবশ্যই একটা ভালো কান্ট্রি, বিজনেসের জন্য অত্যন্ত ভালো একটা কান্ট্রি। এখানে যাদের কাছে টাকা আছে তারা বিজনেস করতে পারবে, অ্যাভেলেবেল বিজনেসের অপশন আছে। তারপর গোল্ডের মার্কেটে আপনার গোল্ডের দোকান নিতে পারবেন, গোল্ডের বিজনেস করতে পারবেন। যে কোনো বিজনেস করার জন্য টাকা থাকলে দুবাই আপনার জন্য পারফেক্ট একটা কান্ট্রি, ঠিক আছে। আর যারা হয়তো নেগেটিভ চিন্তা করে, এরা হয়তো বা কাজকর্ম করে না, বসে থাকে, এগুলো আছে, কিছু কিছু লোক বলবে। কিন্তু আমরা মনে করি দুবাইয়ের জন্য সবচেয়ে আরামদায়ক, ব্যবসা বাণিজ্যের জন্য দুবাই একটা সুন্দর জায়গা, বলার মতো না। এগুলো দুবাইতে আসতে পারেন, যারা বিজনেস করবেন আসতে পারেন। চাকরি কোনো অ্যাভেলেবেল নাই, কারো ফাঁদে পড়বেন না, কারণ বিষয় অ্যাভেলেবেল নাই। এখন তো সম্ভবত ভিসা বন্ধ না? হ্যাঁ, এখন বন্ধ আছে। তাহলে এখন কিভাবে এখন বর্তমানে আছি কসমেটিক হোলসেল বাজার। এটা এটা সব নিয়ে যায়, আচ্ছা, তারা এখান থেকে নিয়ে যায়। আচ্ছা, এই কসমেটিক্সগুলো কি অরিজিনাল নাকি একদম? অরিজিনাল না, তারপরে এগুলা বাংলাদেশে অ্যাভেলেবেল চলে, অরিজিনাল না। এটা থাইল্যান্ডে বেশি, ইউকে এসব কান্ট্রির মাল নাই এখানে। আচ্ছা আচ্ছা, সব ইংলিশ আইটেম। আচ্ছা, এগুলো আমাদের দেশে যায় মোটামুটি হোলসেল বাজার। এখান থেকে আপনারা কসমেটিক নিতে পারবেন। আর দুবাই আসেন, যারা আসেন না, যারা দুবাইতে আসেন, আসলে ইনশাল্লাহ মোটামুটি ভালো লাগবে। ব্যবসা বাণিজ্যের জায়গা। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আমি এখন আমার দোকানের দিকে যাইতেছি, আইডি গোল্ড অ্যান্ড জুয়েলারির দিকে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যারা এখানে আছি, আমরা ব্যবসা বাণিজ্য ভালো করতে পারি। এটা পুরোটাই নতুন মার্কেট হয়েছে এটা। আচ্ছা আচ্ছা, এটা সব গোল্ডের দোকান না? তো এখানে তো কোনো দোকানে দেখতেছি না যে গোল্ড আছে, থাকের মধ্যে তেমন একটা গোল্ড নাই। হ্যাঁ, এই যে আছে না, মানে অল্প, তেমন একটা বেশি নেই। বেশিরভাগ রিজার্ভে থাকে, রিজার্ভে গোল্ড ওপেন করে না। এটা হলো হোলসেল টিটি বার এবং আচ্ছা আচ্ছা, জুরা, মানে 100%। আচ্ছা, আপনার দোকান কি এটাই না? আবি গোল্ড, আইডি গোল্ড অ্যান্ড জুয়েলারি, এটা আমার দোকান। আচ্ছা আচ্ছা, তো আপনারা যারা দুবাইতে গোল্ড কেনার জন্য আসেন, অবশ্যই এই দোকানে আসবেন, আইডি গোল্ড অ্যান্ড জুয়েলারিতে আসবেন। আপনাদেরকে ভালো হোলসেল রেটে দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, সবার প্রতি এই দোয়া রইল, আসেন ভিতরে। আচ্ছা, তাহলে কি আপনি কি বলতেছেন এটা কি আপনার ব্যবসার জন্যই কি নাম করতেছেন, নাকি অ্যাকচুয়ালি দুবাইতে সমস্যা আছে নাকি সমস্যা নাই? সমস্যা, যারা সমস্যা আছে তারা সমস্যার মধ্যে আছে। যারা প্রকৃতভাবে ব্যবসা বাণিজ্য করতেছে তারা আসলে ব্যবসা বাণিজ্য করতেছে, কোনো সমস্যার মধ্যে নেই। দুবাইতে কোনো অকারণ জায়গা না। দুবাইতে লিগেলভাবে থাকবেন, লিগেলভাবে থাকলে আপনি ভালো কিছু করতে পারবেন। তবে ভুল পথে যাবেন না, কারো দালাল পথে উঠবেন। এগুলো আমরা আইডি গোল্ড জুয়েলারি। আচ্ছা আচ্ছা, আসেন ভিতরে আসেন। আচ্ছা, এটা কি আপনার দোকান না? এখন আছে হচ্ছে বানিয়াস স্কোয়ারে। বানিয়াস স্কোয়ারটা হচ্ছে একটা সেন্টার। এখানে আমার পিছনে দেখতেছে মেট্রো স্টেশন এটা। তারপর আমার পিছনে দুবাই টাওয়ার আছে, এই যে পিছনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে দুবাই টাওয়ার। এখানে একটা হোস্টেলে কিছুদিন আগে আমি ছিলাম। তো গোল্ড চক এরিয়াটার মধ্যে আসলে প্রচুর দোকানপাট, অনেক এসি, প্রচুর গরম, মানে হিউমিডিটিটা অনেক বেশি ওখানে। আর এই এরিয়াটা একটু গোছানো, অনেক সাজানো গোছানো, একটু পরিপাটি আছে আর কি। তো
এখানে মূলত যে জিনিসটা দেখলাম, তো এক একজনের পারপাস অনুযায়ী এক একজনের মতামত এক এক রকম। কেউ বলে কি আর কি দুবাই খুব ভালো, আবার কেউ বলে খারাপ। তো এটা আসলে ডিপেন্ড করতেছে প্রত্যেক মানুষের সিচুয়েশনের উপর। তবে এই মুহূর্তে চাকরির অবস্থা ভালো না এখানে। ব্যবসা বাণিজ্যের জন্য সবাই আসতেছে। এখানে ব্যবসার অপরচুনিটি অনেক বেশি, কিন্তু বুঝে শুনে করতে হবে, কারণ বিভিন্ন রকম মানুষজন আছে, বিভিন্ন কান্ট্রি থেকে আসছে। তো এখানে সিচুয়েশন বুঝে সব কিছু দেখে শুনে আসলে করা উচিত সব কিছু। সো এখন বাসতেছে রাত 12:30। বানিস স্কয়ার থেকে হোটেলের দিকে যাচ্ছি। সো আজকের ব্লগটা এখানে শেষ করতেছি। তেমন কিছু নাই আর, এখান থেকে 5-7 মিনিট হেঁটে যাইতে লাগবে। এখন এই মুহূর্তে পরিবেশটা কিছুটা শীতল আছে, প্রচুর গরম ছিল। টেম্পারেচারটা চেক করিনি এখনও। আমার বন্ধু মহিম সাথে আছে, ও আজকে আমাকে ভিজিট করতে আসছে। তো পরবর্তীতে অন্য একটা জায়গায় নেক্সট কোনো ব্লগে দেখা হবে আর কি। যে হোপ নিয়ে আসছিলাম হোপের কিচ্ছু নাই এখানে। আপনারা শুধুমাত্র বড় বড় বুর্জ খলিফা দেখছেন, বুর্জ আল আরবের মতো পালতোলা নৌকের মতো এরকম 5-স্টার হোটেল দেখছেন। ভাই এখানে আসেন, দেখেন কি অবস্থা, বুঝতে পারবেন, রিয়েলাইজ করতে পারবেন কি ডেঞ্জারাস। আমরা কিছু বলবে দুবাই সম্পর্কে 5 বছর কি হলো কিছু বলেন। কেন এখানে অনেক মানুষ বেকার, কাজ নাই? কাজ নাই। ব্যবসা বাণিজ্য করলে টাকা থাকে, অবসর টাকা, অল্প টাকা দিয়ে ওখানে ব্যবসা হবে। হ্যাঁ। আর আপনি কি আসছেন কি? এই যে আমি আসছি 2 সপ্তাহ হইলো, আচ্ছা আচ্ছা। এসে ঘুরতেছি। কি আচ্ছা, অবস্থা কি ব্যবসা বাণিজ্য করবেন নাকি? ব্যবসা বাণিজ্য করার চিন্তা ভাবনা আছে, দেখি কি করা যায়, পরিস্থিতি বুঝে আর কি। এই যে এগুলো হচ্ছে রুম, এই যে 2 তলা সিট, নিচতলা একজন থাকে, উপর একজন থাকে, অনেক জায়গা আছে 3 তলা পর্যন্ত থাকে আর কি। শুনবে আপনি এখানে টোটাল মিলে এই রুমটাতে 8 জন থাকে, এখানে 2 জন, এখানে 2 জন, আবার এখানে 2 জন, এখানে পুরো 8 জন থাকে। এটা কিচেন রুম, আর এদিকে আরেকটা রুম আছে, এটা ওয়াশরুম আর মেইন গেট। আমি আসছিলাম হচ্ছে যে ওই যে গতকালকে যে অসন্তোষ প্রকাশ করতেছিল বারবার, মানে দুবাই নিয়ে, ওই লোকটার বাসায় আর কি। উনি আসলে আগামীকাল ফ্লাইটে বাংলাদেশ চলে যাবেন। এখানে ব্যবসা বাণিজ্য ক্লোজ করে অনেক লসে আছে উনি। ভাই সমস্যা নেই, আপনি তো দেশে চলে যাচ্ছেন, ঠিক আছে, এখানে ব্যবসা বাণিজ্য ক্লোজ করে। হ্যাঁ, তো যাই হোক সমস্যা নাই। সবার সব সময় একরকম হয় না, আপনার ক্ষেত্রে হয়তো বা খারাপ হয়েছে। তো আপনি আসলে চলে যাচ্ছেন দুবাই থেকে, তো ওই বিষয়ে কিছু বলেন না। এখনই বলেন, আপনি আমাকে দাওয়াত দিয়ে আনলেন এখানে, মানে আপনার রুমটা দেখানোর জন্য। তো আমি আসছি, আপনি বলেন। আপনাকে বিদায় দেওয়ার জন্যই তো আসলাম, তাই না? কালকে তো আপনি চলে যাচ্ছেন বাংলাদেশে, আপনি আসছেন যেহেতু চলে যাচ্ছেন, পরিচয় হলো আপনার সাথে রোডে কালকে হঠাৎ। যাই হোক, উনি আসলে কিছু বলতে চাচ্ছে না। তো এ হচ্ছে আসলে এখানকার পরিস্থিতি আর কি। এখানে অবশ্য এই যে এভাবে কষ্ট করে থাকার মধ্যে একটা মজাও আছে, মানে ওরা সবাই বলে আর কি যে এখানে আসলে একসাথে চাইলে অনেক সময় আলাদা থাকতে পারে, বাট একটা মজা হয় বিধে একসাথেই থাকে আর কি। আপনার কিছু বলার আছে? আমার কিছু বলার নাই, সিরিয়াস এক্সপিরিয়েন্স নিয়েছি যতটুকু। বুর্জ খলিফা দেখেন, এখানে আসবেন না, আসবেন পরিস্থিতি বুঝেন, এই ভিডিও দেখেন, এই সমস্ত অসংখ্য ভিডিও আছে যেগুলো দেখবেন, তারপরে এখানে আসবেন, দেন ফেস করবেন হাউ প্যাথেটিক লাইফ ইট ইজ। দেন হয়ে গেছে। ধন্যবাদ। পরে দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে।